আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হে মুসলিম মুমিনগণ, আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানাই এই পবিত্র রমজান মাসের। এই রমজান মাস কারো ভাগ্যে পড়ে, আবার কারো ভাগ্যে পড়ে না। তাই আমরা যারা এই রমজান মাস পেয়েছি তারা বেশি বেশি আমল নামা পাঠ করব, তারা বেশি বেশি আমল করার চেষ্টা করব। আর যে আমলগুলা এই রমজান মাসে আপনি বেশি পাঠ করবেন সেটাই বলতে এসেছে আজকের ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করি। আমল ইবাদতের মাস রমজান। বছরের অন্য যে কোনো সময়ের তুলনায় এই মাসে মুসলমানরা বেশি ইবাদত করেন। যারা অন্য মাসে নামাজ পড়েন না তাদেরকেও এই মাসে নামাজ পড়তে দেখা যায়। মসজিদগুলো জনসাধারণের জন্য ভরে ওঠে। রমজান মাসের শুরুর দিনগুলো মসজিদগুলোতে থাকে উপচে পড়া ভিড়। ধীরে ধীরে মসজিদে আনাগোনা কমে গেলেও প্রাথমিক চিত্রগুলোই রমজান মাসের প্রতিনিধিত্ব করে। এটাই মূলত মুসলমানদের রমজানের চিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী, পূর্ববর্তী ও বর্তমান অনুসরণীয় আলেম দিনদার ব্যক্তিরাও আমল ইবাদতে অতিবাহিত করেন রমজান মাস। এই রমজান মাসে যে চারটি আমল আপনারা বেশি বেশি পাঠ করবেন সেটাই জেনে নিন। কোরআন তেলাওয়াত। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন। এতে মানুষের জীবনযাপনের সব ধরনের বিধি নিষেধ জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কোরআনের বিধান জানিয়েছেন এবং তিলাওয়াত করেছেন, তিলাওয়াত করতে উৎসাহিত করেছেন। কোরআন নাজিলের মাসে তিনি কোরআন তেলাওয়াত করতেন বেশি বেশি। তাই প্রত্যেক মুসলমানদের উচিত এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। অন্তত প্রতিদিন এক পৃষ্ঠা বা কিছু সময় হলেও কোরআন তেলাওয়াত করা উচিত। প্রতি রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জিবরাইল আলাইহিস সালাম পরস্পরকে কোরআন শোনাতেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তার পিতা তাকে বলেছে প্রতি রমজানে জিবরাইল আলাইহিস সালামকে একবার কোরআন তেলাওয়াত করে শোনাতেন, কিন্তু মৃত্যুর বছর তিনি তাকে দুবার কোরআন শোনান। দান সাদকা। কোরআন তেলাওয়াতের পাশাপাশি রমজানে যে আমলটি আরো বেশি বেশি করবেন সেটি হলো দান ও সাদকা। এই আমলগুলো পুরো বছরের আমল হলেও রমজানে বেশি বেশি করা উচিত ফজিলত লাভের আশায়। কারণ রমজানে যে কোনো আমলের ফজিলত বেড়ে যায়। আল্লাহ তাআলা আমলের অনেক বেশি প্রতিদান দেন। রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের বিবরণ দিতে গিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল। তিনি রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন। যখন জিবরাইল আলাইহিস সালাম এর সাথে দেখা হতো, জিবরিল আলাইহিস সালামের সাথে দেখা হলে তিনি হয়ে উঠতেন মুক্ত বাতাসের চেয়েও দানশীল। ইস্তেগফার। ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহ তাআলার গুনাহ মাফ করে দেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। রমজানে বেশি ইস্তেগফার পাঠ করা উচিত। মানুষ শয়তানের ধোঁকা, নফসের প্ররোচনা ও পরিবেশের কারণে গুনাহার কাজে জড়িয়ে থাকে। আর এই গুনাহ থেকে নিজেকে পবিত্র করার বড় মাধ্যম হলো ইস্তেগফার। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি তাদেরকে বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে ত্বরণের ব্যবস্থা করে, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গায় থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারেননি। 4 নম্বর, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। রমজানে মানুষ নেক আমল বেশি বেশি করে এবং করার চেষ্টা করেন। নেক আমলে লিপ্ত থাকার ফলে আল্লাহ তাআলা সহজেই দোয়া কবুল করেন। মানুষ নিজের প্রয়োজন অনুপাতে আল্লাহর কাছে দোয়া চায়। দোয়া করার সময় আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করা উচিত। দুনিয়াবি অনেক প্রয়োজন থেকে আমাদের সব থেকে বড় প্রয়োজন হলো জাহান্নামী থেকে মুক্তি। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তার আর কোনো টেনশন থাকবে না। সবার উচিত রমজানে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা।